আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব সূরা আস-সাফাতের 114 থেকে 161 নম্বর আয়াত আমাদের জন্য কী বার্তা বহন করছে। আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। নিশ্চয় আমি আল্লাহ মূসা এবং হারুনের প্রতি অনুগ্রহ করেছিলাম। আমি তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে মহাসংকট থেকে মুক্তি দিয়েছিলাম, আর তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই হয়েছিল বিজয়ী। আর আমি তাদেরকে দান করেছিলাম সুস্পষ্ট কিতাব এবং তাদেরকে পরিচালিত করেছিলাম সরল পথে। আর আমি তাদের উভয়কে তাদের পরবর্তীদের জন্য ঐতিহ্য হিসাবে চালু করে রেখেছি। মূসা এবং হারুনের প্রতি শান্তি বর্ষিত হোক। আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয় তারা ছিল আমার মুমিন বন্দাদের অন্তর্ভুক্ত। নিশ্চয় ইলিয়াসও ছিল রসুলগণের অন্তর্ভুক্ত। যখন ইলিয়াস তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা কি বোয়াল নামক দেবতার উপাসনা করবে আর পরিত্যাগ করবে শ্রেষ্ঠতম স্রষ্টাকে, যিনি আল্লাহ তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদেরও রব। কিন্তু তারা ইলিয়াসকে মিথ্যাবাদী বলল। সুতরাং তাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হবে, তবে আল্লাহর মনোনীত বান্দাগণ ছাড়া। আর আমি এটা তার পরবর্তীদের জন্য স্মরণীয় করে রেখেছি যে তারা বলবে, শান্তি বর্ষিত হোক ইলিয়াসের উপর। নিশ্চয় আমি সৎকর্মশীলদের এভাবেই পুরস্কৃত করে থাকি। সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। নিশ্চয় লূতও ছিল রসুলদেরই একজন। আমি তাকে এবং তার পরিবারের সকলকে মুক্ত করেছিলাম শাস্তি থেকে, এক বৃদ্ধাকে ছাড়া, যে ছিল পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। তারপর অন্যান্যদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম। আর তোমরা তো তাদের ধ্বংসাবশের উপর দিয়ে ভোরবেলা অতিক্রম করো এবং কখনো রাত্রে। তারপরেও কি তোমরা অনুধাবন করবে না, অর্থাৎ বুঝবে না? আর ইউনুসও ছিল রসুলদের অন্তর্ভুক্ত। যখন সে পালিয়ে একটি বোঝাই নৌকায় পৌঁছল, এরপর সে লটারিতে অংশগ্রহণ করল এবং তাতে সে হেরে গেল। তারপর বড় একটি মাছ যখন তাকে গিলে ফেলল, তখন সে নিজেকে ধিক্কার দিচ্ছিল আর তসবিহ পাঠ করছিল। সুতরাং সে যদি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতো, তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরেই থেকে যেত। অতঃপর আমি তাকে তৃণলতাহীন প্রান্তরে নিক্ষেপ করালাম। তখন সে ছিল অসুস্থ। পরে আমি তার উপর একটি ইয়াকতি গাছ উদ্গত করলাম, অর্থাৎ লতাযুক্ত গাছ। তাকে আমি 1 লক্ষ বা তার চেয়েও বেশি লোকের প্রতি রসুল হিসাবে প্রেরণ করেছিলাম। তারপর তারা বিশ্বাস স্থাপন করল, ফলে আমি তাদেরকে কিছুকাল জীবন ভোগ করতে দিলাম। সুতরাং তাদেরকে, অর্থাৎ মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করো, তোমাদের রবের জন্য কি কন্যা সন্তান আর তোমাদের জন্য পুত্র সন্তান? নাকি আমি যখন ফেরেশতাদেরকে নারী রূপে সৃষ্টি করেছিলাম তখন তারা প্রত্যক্ষ করেছিল? জেনে রাখো, তারা অবশ্যই তাদের মন গড়া কথা বলে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয় তারা মিথ্যাবাদী। আল্লাহ কি পুত্রের পরিবর্তে কন্যাদেরই বাছাই করে নিয়েছেন? তোমাদের কি হলো? এ তোমাদের কেমন সিদ্ধান্ত? তোমরা কি অনুধাবন করো না? নাকি তোমাদের নিকট কোনো সুস্পষ্ট প্রমাণ আছে? তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব উপস্থিত করো। এরা আল্লাহ এবং জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জিন জাতি জানে যে তাদেরকেও শাস্তির জন্য উপস্থিত করা হবে। তারা যা বলে তা হতে আল্লাহ পবিত্র এবং মহান। তবে আল্লাহর মনোনীত বান্দাগণ ব্যতীত তাদেরকে আল্লাহর শাস্তির আওতায় আনা হবে না। নিশ্চয় আল্লাহর শাস্তির আওতায় আসবে তোমরা অবিশ্বাসীরা এবং তোমরা যাদের উপাসনা করো।